সর্বপ্রথম শুনবো আজ যে গৌর গৌর করে সারা পৃথিবীর মানুষ পাগল, যে গৌর হরির নাম প্রেমের বন্যায় সারা বঙ্গভূমির মাটিটা আজ কেঁপে উঠল। আপনারা জানেন আজ থেকে 537 বছর আগে সেই মহাপ্রভুকে নবদ্বীপের বুকে কেউ জায়গাই দিল না। প্রত্যেকটা নবদ্বীপবাসীর দ্বারে গিয়ে হাত জোড় করে বলেছে, তোমরা একটু জায়গা ভিক্ষা দাও, আমি হরি সংকীর্তন করব, আমি হরি নাম প্রচার করব। সারা নবদ্বীপের মানুষ কেউ জায়গা দিল না। মলিন বদনে ফিরে আসছে সচিমার অঙ্গনে। মলিন বদন কেন? ধরুন যে আশা নিয়ে আমি এলাম, আশা যদি পূর্ণ না হয় মনের অবস্থা ভালো থাকবে? চৈতন্য মহাপ্রভুর কি আশা ছিল? সত্য যুগে মারামারি করলাম, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরকে বধ করলাম। ত্রেতা যুগে মারামারি করলাম, রাবণ কুম্ভকর্ণকে বধ করলাম। দাপরে মারামারি করলাম, অগাসুর বগাসুর পুতনা কালিও 18 দিনে কুরুক্ষেত্রের যুদ্ধে মোড়ার পাহাড় করে দিয়েছিলাম। তাই শোনো, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করার জন্য নিজের মামাকে গলা টিপে মেরে ফেলেছি। তাহলে সবাই জেনে গেল ভগবান শুধু বারবার আসে মারামারি করতে। কলির প্রথম সন্ধ্যায় চৈতন্য মহাপ্রভুর প্রতিশ্রুতি লিখছে কে? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয় কি লিখলেন? রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরে করিলাম সংহার। এবে অস্ত্র না ধরিব, এবে অস্ত্র না ধরিব, আর প্রাণে কারে না বধিব, প্রাণে কারে না বধিব, কেবল হরি নাম দিয়া চিত্ত শুদ্ধি করিব। সজনী, জায়গায় পেলাম না, হরিনাম করব কোথায়? মলিন বদনে ফিরে আসছে সচিমার অঙ্গনে। ওমা, পৃথিবীতে আপনজন যতই থাক, মনের দুঃখের কথা মা ছাড়া কেউ। জহুরি যেমন জোহর দেখলে চিনতে পারে, চোর যেমন চোরকে দেখলে বুঝতে পারে, সাধু যেমন সাধু দেখলে জানতে পারে, ভক্ত ভগবানকে দেখে নবদ্বীপের রাজপথে সাষ্টাঙ্গে দণ্ডবত দিয়েছে। জয় জয় মহাপ্রভু। আরে করো কি, করো কি? আমাকে প্রণাম করলে কেন? ধীরে ধীরে উঠে করো জোর করে। ভক্ত বলছে, আমাকে চিনতে পারছো দয়াময়? কে তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। চিনবে কি করে? এখন নদিয়ার চাঁদ হয়েছ, সচিমার নয়নমণি সেজেছ, নবদ্বীপ চন্দ্র নাম নিয়েছ। মহাপ্রভু, আমার কথা সব ভুলে গেলে? আমি গো আমি। কে তুমি? মনে করে দি, সত্য যুগে তোমার সঙ্গে ছিলাম, ত্রেতা যুগে তোমার সঙ্গে ছিলাম, দাপর যুগে তোমার সঙ্গে ছিলাম। আরে বাবা, কলিতে তুমি তো আমাকে তোমার 40 বছর আগে পাঠালে। তোমায় তো ঠিক চিনতে পারলাম না। কে তুমি? ভালো করে চেয়ে দেখো, ঠিক চিনতে পারবে। মহাপ্রভু বললেন, না গো, তোমায় ঠিক বুঝতে পারছি না। সত্যি পাচ্ছ না প্রভু? আমি গো আমি। কে তুমি? আমি তোমার সেই নারদ ঋষি।
আরে 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 নারদ, তুমি কলিযুগে শিবাস পণ্ডিত না? এসো শিবাস, আমার বুকে এসো শিবাস, আমার বুকে এসো। শ্রীহরি বলি যাগো না গোরা রে, নাচিতে লাগিলা, প্রেমানন্দে নাচিতে লাগিলা। সবাই মিলে একবার বাহু তুলুন। নিতাই গৌর হরি বল। আনন্দ দেখো, শিবাস নাচে আর গৌর নাচে, আর গৌর নাচে, আর গৌর নাচে, আর গৌর নাচে। হরি হেম দণ্ড বাহু তুলে, আর গৌর নাচে, হেম দণ্ড বাহু তুলে। হরি হরি বলে, হেম দণ্ড বাহু তুলে, হরি হরি বলে, হেম দণ্ড বাহু তুলে। নাচে আর গৌর নাচে, নাচে আর গৌর নাচে। দুজনের ভাব সম্প্রসারণ করে গললগ্ন কৃতবাসে দাঁড়িয়ে মহাপ্রভু বললেন, শিবাস আমায় একটু জায়গা ভিক্ষা দেবে? শিবাস হাতটা নাবাও, আরে হাতটা নাবাও, শুনতে পাচ্ছ না? হাতটা নাবাও। নাবালাম, গলা থেকে কাপড়টা সরাও, সরিয়ে দিলাম। মহাপ্রভু মহাপ্রভু কি শিবাস, কখন মানুষ গলায় কাপড় দিয়ে হাত জোর করে দাঁড়ায় জানো প্রভু? কখন শিবাস? কারো জীবনে যদি তিনটে দায় ঘটে, ঋণ দায়, কন্যা দায়, পিতামাতা শ্রাদ্ধের দায়, তুমি আমার কাছে গলায় কাপড় দিয়ে কি চাইবে দয়াময়? শিবাস আমাকে একটু জায়গা ভিক্ষা দেবে? শিবাস কি বলছো দয়াময়? সারা পৃথিবীটা যার চরণের তলায়, যার একটা অঙ্গুলি হিলনে সারা পৃথিবীটা টলমল করে ওঠে, সে কিনা আমার মতো ভক্তের কাছে জায়গা ভিক্ষা চাইছে? একটু নয় মহাপ্রভু, একটু নয়। আজ থেকে আমার এই বহিরঙ্গন, এও তোমায় বলে রাখছি মহাপ্রভু, বহিরঙ্গনটাই তোমাকে দেব না। আজ থেকে আমার এই বহিরঙ্গন, আমার এই অন্তরঙ্গন, আমি দুটোই তোমার চরণে দিয়ে দিলাম দয়াময়, দুটোই তোমার চরণে দিয়ে দিলাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। পিতৃমাত্র স্বামী সখা हमारे, पितृमात्र स्वामी सखा हमारे, हे नाथ नारायण वासुदेवा। कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेवा। कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेवा। ভক্তমণ্ডলীর ভক্তিমতী মায়েরা, সেদিন শিবাস ঠাকুর জায়গা দিয়েছিল বলে তবে আজকে হরিনাম। তাহলে প্রথম তত্ত্ব জেনে গেলেন, পৃথিবীতে সর্বপ্রথম হরিনাম কোথায় হয়েছিল? শ্রীবাস অঙ্গনে। তাহলে চলুন মহাপ্রভুকে প্রণাম করার আগে সবাই মিলে প্রণাম করব ভক্ত শ্রীবাস ঠাকুরকে।
সেবাশয়ঙ্গনে সেবাশয়ঙ্গনে না জানি কোন ভাবে হৃদয় আমি না জানি ভাবে বলি মহাভাবে আমার গোড়া রসময় বলি মহাভাবে আমার গোড়া সেবাশয়ঙ্গনে সেবাশয়ঙ্গনে ও ও ও হে অঙ্গনে ওরা ভক্তগণ সঙ্গে আহা মরি মরি ভাবনিতে সে গগর করি আমার শ্রীবাসয় বলি প্রভুর আমার পুরা পুরাবলীলা ওকে পুরা লীলা শিবা
শ্রীবাসয়ঙ্গনে আরে ও শ্রীবাসয়ঙ্গনে সজনী রে সজনী রে শ্রীবাসয়ং অঙ্গনে গোরা ভক্ত যত ভক্তগণ সঙ্গে আরে ও শ্রীবাসয়ঙ্গনে সজনী রে শ্রীবাসয়ঙ্গনে গোরা ভক্ত যত ভক্তগণ সঙ্গে আবার কৃষ্ণ নাম আরো ভিলা হে মা কৃষ্ণ নাম আরো ভিলা প্রেমে প্রেমের রঙ্গে আরম্ভিলা কীর্তন আরম্ভিলা কীর্তন আরম্ভিলা কীর্তন আরম্ভিলা কীর্তন বলি ভাবা বেশে শচী নন্দন আরম্ভিলা সংকীর্তন বাবা বেশে শিশুজি নন্দন আরম্ভিলা কীর্তন নামের পরার ধর্ম নাই নামের পরার ধর্ম না এই নামের পরার ধর্ম নাই এই নামের পরার ধর্ম না যত গান যোগ্য করো রে ভাই নামের পরার ধর্ম যত গান যোগ্য কররে ভাই নামের পরার ধর্ম নাম যোগ্য করো রে ভাই নামের পরার ধর্ম নাই গান যোগ্য কররে ভাই নামের পরার ধর্ম না এই তো উপাসনা রে এই তো উপাসনা রে এই তো উপাসনা রে এই তো উপাসনা রে কলি জীবের শ্রেষ্ঠ গতি এই তো উপাসনা রে কলিযুগের শ্রেষ্ঠ গতি এই তো উপাসনা রে কলি জীবের শ্রেষ্ঠ গতি এই তো উপাসনা রে কলিযুগের শ্রেষ্ঠ গতি এই তো উপাসনা রে যে জানিতে পারো এ জানিতে পারো গো যে জানিতে পারো গো এ জানিতে পারো গো যে জানিতে পারো গো যে জানিতে পারো গো এ জানিতে পারো গো আমার শ্রী চৈতন্যের প্রেমের হাটে জানিতে পারো গো চৈতন্যের প্রেমের হাটে জানিতে পারো গো প্রেমের হাটে জানিতে পারো গো প্রেমের হাতে জানিতে পারো গো প্রেমের হাতে জানিতে পারো গো যে জানিতে পারো গো अनित्वानि शरीराणि अनित्वानि शरीराणि विभवनैव स्वात् सत्त्वं विभवनो इव शाश्वतम् नित्वं सन्निहितं मृत्युं सन्निहितं मृत्यु कर्तव्यं धर्मो संशयो कर्तव्यं धर्म सञ्चय কে কবে মরিব তাহা কারো নাহি জানা কারো নাহি জানা এক বিন্দু জীবনে ব্যর্থ কাটিও না নানা ব্যর্থ কাটিও না নারীকে জানিবে মা জানিবে মা ঐশ্বর্যকে মাটি স্বর্গকে মাটি
সত্য উচ্চারিবে উচ্চারিবে বাহির ভিতর খাঁটি বাহির ভিতর খাঁটি শরীর অনিত্য সত্য তেতা দাপট আপনার ইচ্ছায় আপনার শরীর চলত বর্তমান কলিযুগ আপনার ইচ্ছায় আপনার শরীর চলবে না শরীরের ইচ্ছায় আপনাকে চলতে হবে সত্যি না মিথ্যা জন্মিলেই মরিতে হবে অমরকে কোথা কবে কোথা কবে জীব মরতে এলো জেনে নাও মরতে এলো বুঝলে না জীব মরতে এলো বুঝে নাও মরতে এলো ও তো মরতে এলো মানেই মরতে এলো মরতে এলো যেই পথে আসে জীব সেই পথে যায় সেই পথে যায় আর সেই পথে ভ্রমণ করে শেষে জমির বাড়ি যায় শেষে জমির বাড়ি যায় তাহলে জন্মালেই মরে যেতে হবে তাই না কেউ বাঁচবে না হনুমাংশ্চ বিভীষণ কৃপাস পরশুরামশ্চ সপ্তমীতি চিরঞ্জীবিনা শুভেন্দু পয়েন্টটা পৃথিবীতে 7 জন আজও অমর আছে যারা জীবনে কোনোদিন মরবে না 7 জন চিরতরে অমর তারা কারা কারা অশ্বত্থামা বলির্ব্যাসু অশ্বত্থামা বলির্ব্যাসু হনুমাংশ্চ বিভীষণ হনুমাংশ্চ বিভীষণ কৃপাস পরশুরামশ্চ কৃপাস পরশুরামশ্চ সপ্তম ইতি চিরঞ্জীবিহীন সপ্তমীতি চিরঞ্জীবিহীন অশ্বত্থামা